মাদ্রাসায় কামিলকে মান দেওয়া হয়েছে মাস্টার্সে, ফাজিলকে মান দেওয়া হয়েছে ডিগ্রি, কিন্তু ডিগ্রি এবং কোন সার্কুলার দিয়ে বাংলাদেশে কোন ভালো চাকরিতে ইনক্লুড হওয়া যায় না। মাদ্রাসার শিক্ষার্থীরা যদি নিজের যোগ্যতা হিসেবে যেতে পারে, তোমাদের সমস্যা কি? দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদের আমলে এই মাদ্রাসা শিক্ষার প্রতি কোনো বাজেট ঠিক মতো দেওয়া হয়নি, বহিষ্কৃত করা হয়েছে, মাদ্রাসাকে অনুমোদন দেওয়া হইতো না, মাদ্রাসাগুলোর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো বাজেট সেখানে স্যাংশন করা হতো না। তারা মনে করে এখানে কি আনপ্রোডাক্টিভ সেক্টর, মাদ্রাসায় পড়ে প্রোডাক্টিভ সেক্টর তৈরি হয় না। এখানে 81,66,000 মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 81,66,188 জন স্টুডেন্ট পড়াশোনা করে। 2019 সালে এসে স্টুডেন্টের পরিমাণ কিন্তু প্রায় 10 লক্ষের অধিক কমে গিয়েছে, অর্থাৎ স্কুল থেকে বিমুখ হয়ে যাচ্ছে স্টুডেন্টরা, বা এখান থেকে ফল ডাউন হওয়ার পরিমাণটা অনেক বেশি, ঝরে পড়ার পরিমাণ বেশি। আর মাদ্রাসায় দাখিল এবং আলিম স্তরে টোটালি এখন পড়াশোনা করছে ফরমালি গভর্নমেন্টের কাছে এমপিও মুক্ত স্কুলের যে তথ্য, সেখানে 27,58,000 স্টুডেন্ট পড়াশোনা করছে। আমাদের কাছে বেসরকারি যে তথ্য, সেটা 30 লক্ষের উপরে স্টুডেন্ট আলিয়া মাদ্রাসার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অর্থাৎ দাখিল এবং আলিম সেকশনে পড়াশোনা করছে। এর মধ্যে 2019 সালে এই সংখ্যা যা ছিল তার থেকে প্রায় 3.5-4 লক্ষ স্টুডেন্ট বৃদ্ধি পেয়েছে মাদ্রাসায়। স্কুলের স্ট্যাটিস্টিক বলছি সেখানে কমেছে, মাদ্রাসার স্ট্যাটিস্টিক বলছি সেখানে বেড়ে গিয়েছে। কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে বাংলাদেশে 7 লক্ষ স্টুডেন্ট 2019 সালের স্ট্যাটিস্টিক। 2023 সালে ব্যাংকেজ বলছে প্রায় 7.5 লক্ষ স্টুডেন্ট পড়ছে মাদ্রাসা এই কারিগরি শিক্ষায়, সেখানে 50,000 স্টুডেন্ট বৃদ্ধি পেয়েছে। বেসরকারি হিসেবে আমরা জানি সেখানে প্রায় 9 লক্ষ স্টুডেন্ট কারিগরি শিক্ষায় শিক্ষিত হচ্ছে। এটা সরকারের কাছে হয়তো তথ্যটা নাই, কারণ সবগুলো নিবন্ধনভুক্ত প্রতিষ্ঠানও সেখানে নয়। তাহলে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা মিলে টোটাল এই দেশে পড়াশোনা করছে প্রায় 40 লক্ষ বা নিয়ার অ্যাবাউট 40 লক্ষ স্টুডেন্ট। তাহলে 81 লক্ষ স্টুডেন্টের জন্য বা যে পরিমাণ বাজেট এই গভর্নমেন্ট দিয়ে থাকছে, তার অর্ধেক তো অন্তত মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসায় তো অর্ধেক দেওয়া উচিত, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি 3 ভাগের 1 ভাগ, কোন কোন বাজেটে তার চাইতেও কম দেওয়া হচ্ছে। এটা হচ্ছে স্পষ্ট একটা বৈষম্য। একজন মাস্টার স্টুডেন্টের জন্য পার হেড হয়তো 12 থেকে 15,000 টাকা বরাদ্দ থাকে গভর্নমেন্টের, আর একটা স্কুলের ছাত্রের জন্য সেটা 25 থেকে 30,000 টাকা বরাদ্দ থাকে। এটা কলেজ ক্যাডেট কলেজ স্টুডেন্টের জন্য 1.5 থেকে 2 লক্ষ টাকা। কিন্তু ডিগ্রি এবং কোন সার্কুলার দিয়ে বাংলাদেশে কোন ভালো চাকরিতে ইনক্লুড হওয়া যায় না। এখনো পর্যন্ত মাদ্রাসায় সেই ডিগ্রি সার্টিফিকেটই দেওয়া, এবং আলিমে মাদ্রাসায় কামিল পড়ানো হচ্ছে মাস্টার্সের ডিগ্রি, কিন্তু বিসিএস থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষা তারা অংশই গ্রহণ করতে পারে। আশ্চর্য রকমের বৈষম্য। মাদ্রাসার শিক্ষার্থীরা যদি নিজের যোগ্যতা হিসেবে যেতে পারে, তোমাদের সমস্যা কি? তারা এই জায়গাগুলো লকডাউন করে দেয়, দিয়ে যাতে আলিম পড়ার পরে কেউ আর মাদ্রাসায় না থেকে কলেজে চলে যায়। যারা ইথিক্স আস্তিকতা শিক্ষা গ্রহণ না করে এই পৃথিবীকে পরিচালনার জন্য যে দক্ষতা নৈতিকতার সাথে তাদের দরকার, সেইটা থেকে তাদেরকে বিমুখ করার জন্য দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদের আমলে এই মাদ্রাসা শিক্ষার প্রতি কোনো বাজেট ঠিক মতো দেওয়া হয়নি, বহিষ্কৃত করা হয়েছে, মাদ্রাসাকে অনুমোদন দেওয়া হইতো না, মাদ্রাসাগুলোর ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো বাজেট সেখানে স্যাংশন করা হতো না। এভাবে করে যে বৈষম্য মাদ্রাসার প্রতি বিগত 15 বছর করেছে ফ্যাসিবাদ, আর সেই একই ট্রেন্ড ধরে বর্তমান সরকার মাদ্রাসায় বাজেটের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল একটা নীতি তারা গ্রহণ করেছে। অথচ যারা সাপ্রেস হলো, বঞ্চিত হলো, তাদের দিকে ভ্রুক্ষেপ করার মতো এই সরকারের, যে সরকার বিপ্লবী সরকার বলে নিজেদের দাবি করে, অভ্যুত্থান পরবর্তী সরকারের উচিত ছিল সেটা আমরা তাদের কাছে দেখতে পাই নাই। লজ্জিত আমরা। আলিয়া মাদ্রাসাগুলোতে, অধিকাংশ কামিল মাদ্রাসাগুলোতে কিন্তু এখন অনার্স চালু নাই। 52-53টা মাদ্রাসায় চালু আছে। এর মধ্যেও যে শিক্ষক নিয়োগ দেওয়া হয় আলিয়ায় অনার্স করানোর জন্য, সে অনার্সের শিক্ষক আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে, কিন্তু আরবি বিশ্ববিদ্যালয় থেকে এই মাদ্রাসার এই কারিকুলাম বা সকল কিছু দেখা হলেও এই শিক্ষক নিয়োগের কোনো ফর্মুলা নেই। অর্থাৎ অনার্স পড়বা কিন্তু শিক্ষক দেবো না। তার মানে কেমনে অনার্স পড়বে তারা? এখানে তো পড়াশোনার কাঠামো দাঁড়াবে না, এখানে ক্লাস হবে, এটা স্বাভাবিক। এখানে আরবি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য কোনো ধরনের বাজেট দেওয়া হচ্ছে না।
কোন ধরনের অনুমোদন নেই, একটা ইউনিভার্সিটির অনুমোদন দিয়েছে শিক্ষক নিয়োগ দেয়। তাহলে আমার দাবি যে ঢাকা কলেজ থেকে শুরু করে ন্যাশনাল ইউনিভার্সিটি, যে ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে শত শত কলেজগুলো রয়েছে, তাদের শিক্ষকগুলো সংশ্লিষ্ট কলেজগুলো চালানো উচিত। কেন সেখানে সরকার বাজেট দিয়ে জাতীয় কলেজের অধীনে শিক্ষক দেওয়া হচ্ছে, মাদ্রাসার আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষক নিয়োগ দিয়ে এই জায়গাগুলোতে রিসোর্স হিসেবে পরিণত করার জন্য কোন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? তারা মনে করে এটা নাকি আনপ্রোডাক্টিভ সেক্টর, মাদ্রাসায় পড়ে প্রোডাক্টিভ সেক্টর তৈরি হয় না। তোমাদের এই আমার এই দেশটা, এই দেশের চাইতে অনেক উন্নত আরো ভালো কিছু দেশ আছে, ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, টার্কি আছে, সেখানে গিয়ে শিক্ষা ব্যবস্থাগুলো দেখে আসে। সেখানে কোরআন নিয়ে রিসার্চ হচ্ছে, হাদিস নিয়ে রিসার্চ হচ্ছে, কোরআন হাদিস রিসার্চ করে নিয়ে সোশ্যাল স্ট্রাকচার নিয়ে তারা রিসার্চ করছে। মানুষের জীবন মান উন্নত করা, মেডিটেশন দেয়া, মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তাদের অনবদ্য অবদান রয়েছে।